হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আজ তোমার সাথে শেয়ার করব আমি লাচ্ছা পরাঠা, তার সাথে মালাই চিকেনের রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখে নাও। তো প্রথমে দেখো আমি নিয়েছিলাম 500 গ্রাম চিকেন আর ছোটো এক বাটি দই আর এক বাটি ফ্রেশ ক্রিম। 2 চামচ দিয়েছিলাম আদা রসুন, একটা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ব্ল্যাক পেপার আর নুন আর সাদা তেল দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে বেশিও রাখতে পারো বা কমও রাখতে পারো, বাট বেশি রাখলে আরও বেশি ভালো হবে, সফট হবে চিকেনটা। তারপর এটা আমি সাদা তেলে হালকা লাল লাল করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর আরেকদিকে আমি পেঁয়াজের একটা স্মুথ পেস্ট বানিয়েছিলাম, শুধু পেঁয়াজ। তো কড়াই প্রথমেই অল্প তেল ছিল, তার মধ্যে আমি 2 চামচ দিয়েছিলাম ঘি আর গোটা ফোড়নের মধ্যে দিয়েছিলাম জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর দেখো পেঁয়াজের আমি পেস্টটা দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো হলুদ আমি অ্যাড করব না, কেন এটা মালাই চিকেন হবে, কালারটা একটু হোয়াইটই থাকবে। চিকেনটা আমি যেটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা যে গ্রেভিটা ছিল এটার মধ্যে অ্যাড করে দিলাম, তার সাথে অল্প একটু জল দিলাম। জল দেওয়ার পর এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে এটা তারপর যখন একটু তেলটা ছেড়ে আসবে তার মধ্যে এই চিকেনগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু যখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটির মতো দুধ। এটা দুধ দিয়ে এটা পুরোটা বয়েল হবে, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম দুধটা অ্যাড করে এটা আমি মোটামুটি 15 মিনিটের মতো এটা আমি ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়েছিলাম আমি কটা কাঁচা লঙ্কা, দিয়েছিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। তোমরা চিনি চাইলে একটু বেশিও দিতে পারো, এগুলো একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটাই ভালো লাগে। তারপর নামাবার সময় দিয়েছিলাম গরম মশলা, ধনে পাতা আর উপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম, কেন এটা মালাই চিকেন, ওই জন্য ক্রিমটা একটু তো হবেই। তো এই রেডি হয়ে গেছিলো আমার মালাই চিকেনের এই আইটেমটা দারুণ টেস্ট হয়, একটা ক্রিমি এত সুন্দর টেক্সচার হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আই হোপ ভালো লাগবে। তো লাচ্ছা পরাঠার জন্য আমি 1 বাটি ময়দা, 1 বাটি আটা নিয়েছিলাম, অল্প সাদা তেল আর নুন দিয়ে এটা আমি মেখে নিয়েছিলাম। তারপরে দেখো একটু বড় বড় ডো নিয়েছিলাম, রুটির মতো বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পরে এর মধ্যে সাদা তেলে স্প্রেড করেছিলাম আর আটা দিয়ে একটা লেয়ার করেছিলাম, দেন এভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে দেখো আমি যেভাবে করছি ওরকম শেপ দেবে। তো এইভাবে লাচ্ছা পরাঠাটা করলে খুব ভালো হয় খেতে আর খুব ক্রিস্পিও হয়। তো দেখো আমি কিভাবে এটা শেপ করে নিচ্ছি, দেন যেমন রুটি বেলে সেইভাবে এটা বেলে নেবে। তারপর তাওয়ার মধ্যে হালকা আঁচে এগুলোকে ফ্রাই করে নেবে, কেন খুব একটা বেশি আঁচ বাড়িয়ে দিলে এই লেয়ারিংগুলো খুলবে না, তো হালকা করে তোমরা ফ্রাই করে নেবে। তো আমার এই মালাই চিকেন আর লাচ্ছা পরাঠা রেডি হয়ে গেছিলো আর সত্যি বলতে খেতে খুবই ভালো হয়ে। তো তোমরাও বাড়িতে এরকম বানিয়ে নিজের ডিনারটা স্পেশাল করতে পারো। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক